চলে গেছে, ওর আমল নামায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওর আমল নামায় তোমার আমল 50, ওর আমল 50। তোমার যেই বন্ধুটা উপরে জান্নাতে, যেই বন্ধুর জান্নাত থেকে খুশবু বের হয়, ওর আমল নামায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একবার সুবহানাল্লাহ তাসবিহটা বেশি বলা ছিল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কয়বার বেশি বলা ছিল? একবার। সুবহানাল্লাহর তাসবিহটা বেশি বলার কারণে জান্নাত যদি উপরে হয়, জান্নাত থেকে খুশবু বের হয়, ওই সুবহানাল্লাহর মর্যাদা আছে না নাই? আপনারা বলুন আছে না নাই? সুবহানাল্লাহ যদি আকারে ছোট, এর মর্যাদা কম না বেশি বলতে পারবেন তো? বাঙালির লাভ যেখানে বাঙালি লাভ দেখায় দিন সুবহানাল্লাহ, আমার খাওয়া লাগবে সুবহানাল্লাহ একাই কবি বাঙালি, ঠিক কিনা বলবেন তো আপনারা? ওয়াজ তো অনেক শুনছেন, কিছু আমল দিয়ে যাবো। 1 নম্বর আমল কিন্তু অলরেডি দিয়ে ফেলছি। সুবহানাল্লাহ রাস্তা দিয়ে হাঁটবেন, গাড়িতে যাবেন, বলতে পারবেন তো? ছোট্ট আমল পারবেন তো? আল্লাহ সকলকে কবুল করুন, সকলেই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমি 4টা পয়েন্টের উপরে কথা বলবো। কয়টা পয়েন্ট? 4টা পয়েন্টের সূচনার আমার বিষয় হলো, এই পৃথিবীতে আমরা অনেক মন্ত্র তন্ত্র দিয়ে দেখেছি দেশ চালাতে, ঠিক কিনা? আমরা এবার কোরআন চাই। কি চাই? একমত আছেন তো আপনারা? এই কোরআন দিয়ে সংসদ চলো, কে কে রাজি? হাত তোলেন তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাকবীর চলবে কি চলবে না? আল্লাহর নামে তাকবীর চলবে কি চলবে না? কয়েক বছর পূর্বে আগে আপনারা দেখেছেন ভারতের একজন মেয়ে নাম মুস্কান খান, দেখছেন না আপনারা? ভাইরাল হয়েছিল। কলেজের মধ্যে যাচ্ছে, শত শত যুবকেরা ঘেরাও করে বলছে কলেজে হিজাব পরে আসা যাবে না। কি পরে আসা যাবে না? হিজাব পরে আসা যাবে না, আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না। ভারতের একজন একটা মেয়ে হয়ে ওই সময় তাকবীর দিয়েছিল, ঠিক কিনা? ওই আল্লাহর নামে তাকবীর চলবে কি চলবে না? আর একটু জোরে চলবে কি চলবে না? নারে তাকবীর। রাগ করলেন মনে হয় আপনারা? মাইক আমার জীবন আজকে শেষ করে দিবে। আমি এত প্রেসার দিয়ে কথা বলছি, তারপরে আওয়াজ আসতেছে না। একটু জিকির করেন লা